হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব iQOO তরফ থেকে যে আপকামিং স্মার্টফোনটা আসতে চলেছে সেটা সম্বন্ধে। iQOOর এই যে আপকামিং স্মার্টফোনটা আসছে এটার নাম হলো iQOO U1X। আর আমি আপনাকে একটা এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, iQOO আগাম 3 মাসের মধ্যে 4টে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রথমটা তো হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেটা হবে iQOO 7, যাতে থাকবে স্ন্যাপড্রাগন 888। দ্বিতীয় স্মার্টফোনটা হবে iQOO Neo 5, যাতে আমরা পাবো স্ন্যাপড্রাগন 870। তৃতীয় স্মার্টফোনটা হচ্ছে যেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর চতুর্থ বলা হচ্ছে একটা স্মার্টফোন আসবে যেটা 5G হবে, 15,000 থেকে 20,000-এর মধ্যে হবে, আর প্রপার গেমিং স্মার্টফোন হবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে iQOO U1X, যেটা একদম বাজেট রেঞ্জে লঞ্চ হবে। এই স্মার্টফোনে কী কী স্পেসিফিকেশন পাবেন, যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনি এটা নেওয়া উচিত না উচিত নয়, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজ এই ভিডিওটা কোনো সমালোচনা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটা দেখতে কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো স্মার্টফোনটার লুকস ওয়াইজ আমার মনে হয় এটা এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো একটা ডিজাইন হতে চলেছে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আমরা দেখতে পাবো 6.51 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন প্রোটেকশন হবে গোরিলা গ্লাস 3। এর স্ক্রিনের রিফ্রেশ রেট হবে 60 হার্জ আর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 89%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আমরা পাবো স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, যেটা একটা খুবই ভালো পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। এই স্মার্টফোনটা 3টে ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হবে, 464GB, 664GB আর 6128GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরির কোয়ালিটিটা হবে UFS 2.1। কিন্তু এর সঙ্গে আপনি কোনো SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। মানে আপনি যখন স্মার্টফোনটা নেবেন তাতে যা স্টোরেজ থাকবে সেটাই ফাইনাল, কোনো ধরনের SD কার্ডের মাধ্যমে এই স্টোরেজকে আপনি বাড়াতে পারবেন না। ক্যামেরার দিক থেকে আমরা পাবো 13, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আমরা পাবো 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জ। এর যে চার্জার সেটা বক্সের মধ্যেই থাকবে, আর যে চার্জারের কানেক্টিভিটি সেটা হবে মাইক্রো USB পোর্ট, কোনো ধরনের USB টাইপ সি আমরা পাবো না। এছাড়াও এতে আমরা পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে Android 11 দিয়ে, আর এর ইউজার ইন্টারফেস হবে iQOO UI ভার্সন 2। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে iQOO U1X-টা আসতে চলেছে, এর দাম কত হবে আর কবে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই যে iQOO U1X, এটার দামটা ইন্ডিয়াতে হবে এক্স্যাক্টলি 9,000 টাকায়, আর এটা লঞ্চ হবে মে মাসের মিডিলের আশেপাশে। এবার দেখুন iQOO U1X এটা যে 9,000 টাকায় লঞ্চ হওয়ার কথা আছে, আমার মতে মনে হয় এটা 9,000 টাকা একটা অ্যাভারেজ স্মার্টফোন। কেননা দেখুন, আপনি যদি আপনার বাজেটটা 1,000 টাকা বাড়ান, যেটা হলো 10,000 টাকা, তাহলে আপনি পাবেন মাইক্রোম্যাক্স ইন 1, যেটা একটা খুবই ভালো কমপ্লিট প্যাকেজ। কেননা ওতে আপনি পাবেন 48 মেগাপিক্সেল মেন সেন্সার, ফুল HD+ ডিসপ্লে, এত ভালো ফিচার পাবেন। কিন্তু আপনার যদি বাজেট হয় এক্স্যাক্টলি 9,000, মানে 9,000-এর বেশি আপনি বাড়াতে পারছেন না, তাহলে আপনার পক্ষে iQOO U1X সবচেয়ে ভালো হবে। কেননা এই যে iQOO U1X-টা আসতে চলেছে, এর মেন ফিচারই হলো এতে আপনি পাবেন UFS 2.1 স্টোরেজ, যেটা এই প্রাইস রেঞ্জে মানে 9,000 টাকায় তো কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। তাহলে এবার আপনি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কি চান, মানে আগামী 1.5 মাসের মধ্যে আপনি যদি 9,000 টাকায় মানে এক্স্যাক্টলি 9,000 টাকায় কোনো নতুন স্মার্টফোন নিতে চান, তাহলে আপনি কি নেবেন? এই যে আপকামিং যেটা iQOO U1X আসছে, এটা নেবেন নাকি অন্য কোনো স্মার্টফোন নেবেন? এটা সম্বন্ধে নিচে কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।